চাচা স্টেডিয়ামে তো সাজানো কেন, আর রংপুর কোথায়? ভাতিজা রংপুর তো জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। এমনু চাচা আপনাকে রংপুর কোথায়? নিচে গেছে। কেমনে কি কোনায়? মোর বরিশালের কথা লাগে খেলার কথা ছিল না? ছিল, কিন্তু আমরা পারি নাই, আমরা পড়ে গেছি নিচে। না, আসলে টোটালি আনএক্সপেক্টেড। অ্যাজ এ রংপুর ফ্যান ইটস হার্ট ব্রেকিং আমার জন্য। বাট একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না যে পুরো টুর্নামেন্টই খুশদিল শাহ ছিল, এখন সে চলে গেছে, কিন্তু ইফতেখার আহমেদ ছিল, সে ইনফর্ম ব্যাটার। সো আজকে রংপুর যে টিমটা পিক করলো, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, সাইফুদ্দিন বলে, নুরুল হাসান বলে, শেখ মেহেদি, 5 জন ফিনিশার নিয়ে নেমেছে। মিডিল অর্ডারে কোনো একটা ক্লাসি ব্যাটসম্যানের অপশনই তাদের ছিল না। সো এরকম সিচুয়েশন থেকে ইফতেখার যেহেতু রেগুলার খেলছে, একজন তারা আমরা দেখেছি যে রাসেল, টিম ডেভিড এবং যারা ছিল আজকে যারা এসেছে জেমস ভিন্স, তারা কিন্তু আরব আমিরাতের লিগ খেলছিল। তো আজকে সকালে হয়তো ল্যান্ড করে ম্যাচ খেলতে নেমেছে। সো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থেকেই যায়। সো এই দিক থেকে রংপুর একটু পিছিয়ে গেছে। আমি মনে করি যে ইফতেখার আহমেদকে ড্রপ করে একটা বিগ লস হয়েছে, কারণ সে পারতো এইখান থেকে সিচুয়েশন থেকে টিমটাকে বের করে এনে একটা ভালো স্কোরের দিকে নিয়ে যেতে। সো ভেরি মাচ আপসেট। আই থিঙ্ক রংপুর আজকে ম্যাচটা হেরেছে শুধুমাত্র তাদের টিম সিলেকশনের জন্য। এত ফিনিশার নিয়ে ম্যাচ খেলতে হয় না, আপনার একজন ভালো টপ অর্ডার ব্যাটার এবং মিডল অর্ডার ব্যাটারও দরকার পড়ে। চাচারে নিয়ে আমরা রংপুরে খুঁজেছি, কিন্তু রংপুর পাইতেছি না, রংপুরে একজনও পাইতেছি না, সব বরিশাল। এখন যারা রংপুরের ছিল তারা সবাই দিয়ে বরিশাল, ঠিক আছে? এক এক করে জার্সি গুলো জার্সি চেঞ্জ করতে আছে, বুঝতেছি না কিছু। হে বরিশাল, আমিও বরিশাল জার্সি খুলে বরিশাল জার্সি কিনে এটা এখন বরিশাল হয়ে যাবো, রংপুরে জার্সি ফালাই দেবো, নর্দমানে ফালাই দেবো। একটু আগে তো বললেন বরিশাল সাপোর্ট করবেন না। না না, ওইটা আবেগে 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 বলেছি, কিছু করে না, আবেগে বলেছি। অ্যাকচুয়ালি এই রংপুর বরিশাল সব শুধুমাত্র 7 তারিখ পর্যন্ত আসলে তো আমরা সবাই এইটা আসছিলাম তো অ্যাকচুয়ালি রাসেল আসবে, হেডমায়ার আছে, তাদেরকে দেখার জন্য সেই উত্তরা থেকে, কিন্তু তারা তো কোনো রকম পারফরমেন্সই করতে পারেনি। আসছিলাম রাসেলকে দেখার জন্য, রাসেল তো তুলনামূলকভাবে সেরকম কিছু করতে পারেনি। কিন্তু এই রংপুর বরিশাল সব থাকবে শুধুমাত্র 7 তারিখ পর্যন্ত। আসলে আমরা সবাই বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ করছে রংপুর ছাড়া কোনো দলে করবে নাকি? আমরা বরিশাল শত্রু, বরিশাল কিছু না, বরিশাল আমরা দেখতে পারি না। সাপোর্ট লেতে চাই রংপুর দেখি সুবিধা যাচ্ছে। আমরা তো রংপুর সাপোর্ট করি না। আমরা কোনো সময় বলছি আমরা বরিশাল করবো, আমরা কোনো সময় বলছি বরিশাল করবো। আমরা রংপুরে আছি, আমরা ইনশাল্লাহ 2টা লইছি, আর লুমু ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা অন্য কোনো দলে যাবো না ইনশাল্লাহ। সামনে বার থাকবো ইনশাল্লাহ আছি। আমাদের তো 2টা আছে, খুলনা তো তাও একটাও নেই। ওরা দেখিয়ে নিতে পারছে কিনা, পারবে না তো। ওরা তো বরিশাল আছে সামনে, ওরা তো আগে। পরবর্তীতে বরিশালকে সাপোর্ট করবেন না খুলনাকে? এখন আমরা চিটাগাং, চট্টগ্রাম সাপোর্ট। আমরা বরিশাল কখনো করবো না সাপোর্ট। বরিশাল কেন করবেন না? বরিশাল কেন করবো না, আমরা চির প্রতিদ্বন্দ্বী ওদের। আচ্ছা, বরিশালের আরেকজন দর্শককে পেলাম, বরিশাল রংপুরকে দেখতে পারে না, রংপুর বরিশালকে দেখতে পারে না, কারণটা আসলে কি? কারণ মনে করেন যে বরিশাল আর হইলো রংপুর, আমরা মনে করেন দুইজনে প্রতিযোগিতা নিয়ে প্রতি বছর শুরু থেকেই আমরা গেছি, বছরও একটা প্রতিযোগিতা করছি বরিশালের রংপুরের সাথে। আমরা তাদেরকে ঠগাই আমরা ফাইনালে কাপ নিছি। এবছরও ইনশাল্লাহ আমরা চাইছিলাম যে রংপুরের সাথে সেমিফাইনালটা খেলবো, কিন্তু আমাদের ভাগ্যে হয় নাই। কিন্তু তার আগেই তারা 3 নম্বরে চলে যায়, খুলনার সাথে হেরে গেল। আমরা চাইছিলাম তাদের সাথে ফাইনালে লড়বো, কিন্তু সেটা আমাদের আর হলো না। আসলে বরিশালের কপাল ভালো যে রংপুর আজকের ম্যাচ হেরে গেল। যদি জিতে যেত তাহলে বরিশালের কপাল পুরতো আর ঠকতো। বরিশাল অনেক ভাগ্যকর্মে ওরা এখন নিশ্চিন্তে, ওরা চাইলেও মনে করেন যে আর কোনো ভয় নেই ওদের। আপনি বরিশাল এবং রংপুরকে কোন দুটো দলের সঙ্গে তুলনা করবেন? বরিশাল রংপুর বলতে মানে IPL এর কথা বলছেন না? কার আন্তর্জাতিক বলতে ভারত পাকিস্তান। IPL হলে মনে করেন যে বোম্বাই, কলকাতা, চেন্নাই, বোম্বাই। আপনারা কোন দল হিসাব মনে করছেন? আপনারা রংপুর আমরা হচ্ছে চেন্নাই। আর ইন্টারন্যাশনাল হিসাব করলে? ইন্টারন্যাশনাল হিসাব করলে আমরা পাকিস্তান। তাহলে ঠিক আছে, পাকিস্তান তো ভারতের সঙ্গে আসলে পারতেছে না এখন, ম্যাচগুলো হারতে না পারলেও এখন মনে করেন যে আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি, মুসলমান সাপোর্ট করবো অবশ্যই। আমরা আর বরিশাল না যে ভারত সাপোর্ট করবো। আসলে বরিশাল কিন্তু ভারত সাপোর্ট করে না, আমরা বাংলাদেশি মনে প্রাণে, আমরা বাংলাদেশ সাপোর্ট করি। এবং আমাদের বরিশালে আমাদের আপনার এই মুশফিকুর রহিম আছে,
তারপরে তামিম ইকবাল আছে, মাহমুদুল্লাহ আছে, আমাদের ভালোবাসার প্লেয়ার। তাই আমরা মনে প্রাণে বরিশাল সাপোর্ট করি এবং আমার বাড়িও বরিশাল, আমি সাপোর্টও করি বরিশাল এবং ইনশাল্লাহ সারা জীবন বরিশালে সাপোর্ট করব। এই যে দুই বন্ধুকে নিয়ে খেলা দেখতে আসলেন, বড় ভাই এটা বন্ধু জিতে গেলেন, খুশি কি একটু বেশি নাকি? অবশ্যই বেশি, মানে আমার তারা দুইজন সাপোর্ট, আমি একজন, এক জায়গা থেকে আসছি প্রথম থেকেই, মানে মানসিকভাবে প্রেশার দিয়ে আসছে, চল আজকে হবে। আমি জানি যে রংপুর ভালো টিম, আমিও আশা করছি একটা ফাইটিং স্কোর হবে 180+। আমি এটা আশা নিয়ে আসছি, 180+ আছে, আমরাও খেলবো এই আশা নিয়ে আসছি। তারাও প্রেশার দিতে আসছে, চল আজকে হবে। এই যে আসার পর আমি তো ভাবছিলাম 100 রান তো অন্তত করবে, 100 রানে কি ব্যাট করবো, 10 ওভার হয় না খেলা, মানে আমি এর পরে ম্যাচটা দেখবো, খেলাটা যদি 20 ওভার হইতো আমি তো ফুল টাইম ওখানে বসে থাকতে পারতাম, সেটাও তো পারলাম না। এই যে এত সময় এখন ঘুরে বেড়াইতে হবে, মানে কি বলবো বলেন, কাদের সাথে খেলা দিল, গরিব নাকি? গরিব, একেবারেই গরিব। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন বন্ধু, এভাবে বললে কিন্তু হবে না, ঠিক আছে? আজকে আমাদের দিনটা খারাপ ছিল, ইনশাল্লাহ আমরা খারাপ ছিল, এত খারাপ রে ভাই, হ্যাঁ এত খারাপ হয় আমরা। খুলনার প্রেসিডেন্টের সাথে যাচ্ছে না নাকি? হচ্ছে না তো, এই যে টাইগার, বুঝতে পারছেন, টাইগারের সাথে একদম বিলয় হয়ে গেছে অপোজিট টিম। হবে সামনে হবে, আছে তো 5 তারিখ, হ্যাঁ সে দেখা যাবে, সমস্যা নাই তো। না খেলা শেষ নেই, এখন তো উইনার আছি তো। আচ্ছা, আমরা ম্যাচের আগে আপনার সঙ্গে কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনি বলেছিলেন যে আসলে খুলনা জিতবে। অবশ্যই আচ্ছা, অনেক হ্যাপি রংপুর, অনেক হ্যাপি, কারণ যে নাসুম ও মিরাজ তারা অনেক ভালো বোলিং করছে। ডেফিনেটলি রংপুর একটা ভালো একটা টিম, খুলনা কারণ যে হোল্ডার হেডম্যান তারা আসছে, আরও দলটা অনেক শক্ত হয়েছে। আমি আশাবাদী বরিশাল আর খুলনা ফাইনাল ম্যাচ হবে।